ভাই এই জায়গাটা তো ভাই অনেক সুন্দর, মানে পুরা অন্য লেভেলের একটা জায়গা। বিল্ডিংগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু সামনে দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমাদের পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা কি সুন্দর জায়গা আজকে দেখাইতে চলেছি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা দেখাতে চলেছি মালদ্বীপের যে সুন্দর শহর আর এই সুন্দর সিটি যেগুলো মডার্নাইজ করে বানানো হয়েছে। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বা রাস্তাঘাটগুলো অনেক মেনটেন করে বানানো হয়েছে। তো আপনারা দেখতে পারবেন আজকে আমরা দেখাইতে চলেছি যে সবচেয়ে যে সুন্দর শহরটা আজকে দেখাতে চলেছি আমরা। তো অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে সৌন্দর্য কাকে বলে। সো গাইস, আমরা এখন আছি মালদ্বীপের শহর ফেজ 2 করে নতুন একটা শহর বানানো হয়েছে। তো আমরা এই শহর আজকে ঘুরতেছি মোটরসাইকেলে। বিশেষ করে যে শহরের 2 নম্বর ব্রিজের যে রাস্তা আছে এই পাশের রাস্তা মুখে আজকে ঘুরতেছি। আর জায়গাটা আর এত সুন্দর পরিবেশ আর বিল্ডিংগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে অন্য লেভেলের, খুবই অসাধারণ। আর এই জায়গায় যে যারা চলাফেরা করে সব কিছু মেনটেন করে, আইন কানুন মেনটেন করে চলা লাগে। আর খুবই ভালো একটা পরিবেশ এই জায়গায় কিন্তু ভাই, আর দেখার মতো। বিশেষ করে এই জায়গাগুলো দেখার জন্যই কিন্তু মানুষ বিভিন্ন দেশ থেকে ভিজিট করে মালদ্বীপে। দেখেন পাশের যে বিল্ডিংগুলা কীভাবে সুন্দর করে এক কালারের, আর তোমার যে সেম সাইজ ফ্লোরও সেম, সবগুলা সম্ভবত 16-17 ফ্লোরের বিল্ডিং। এরকম বিল্ডিং যদি আমাদের দেশে প্ল্যান করে বানানো হইতো, রাস্তাঘাট সব কিছু আগে থেকেই প্ল্যান করে যদি বানানো হইতো, তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর বা ক্লিন থাকতো। কিন্তু আমরা দেশেও মেন সমস্যা যে কি প্ল্যান ছাড়া যে কোনো কাজ করার জন্য আমাদের দেশের সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যায় না। দেখেন কি সুন্দর যে বিল্ডিং, রাস্তার পাশে মার্কেটগুলা কত সুন্দরভাবে। আবার মানুষ চলাচলের জন্য এই ফুটপাত নাই, ফুটপাত মুক্ত, কিন্তু চলাচলের রাস্তাটা দেখেন বিশাল বড় কিন্তু মানুষের। প্রত্যেকটা মার্কেটের আগে দিয়ে কিন্তু চলাচলের রাস্তা আছে। আর মেন সমস্যা হচ্ছে গিয়ে মালদ্বীপে সবগুলাতে সরকারের আন্ডারে বিল্ডিংগুলো করা হয় এত সুন্দরভাবে, মানে সব কিছু মেনটেন করে ওরা করে। দেখেন এক সাইজের বিল্ডিং, কোনো বেশ কম নাই। যতটা বিল্ডিং দেখতেছেন সব এক সাইজের, কালারও সেম। এগুলা আমার সম্ভবত সবগুলো ইন্ডিয়ানি কোম্পানি আর চায়না কোম্পানি করে দিছে যে বিল্ডিংগুলো। আর দেখেন যে বিল্ডিংগুলো দেখলে ভাই মঞ্জুর হয়ে যায়, এত সুন্দর বিল্ডিং বানাইছে। আপনারা সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখতে পারবেন যে সৌন্দর্য কী জিনিস, আর এত সুন্দর বিল্ডিংগুলো দেখতে পারবেন। তো আবারও একটা কথা বলবো, যারা আমরা চ্যানেলের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নেক্সট ভিডিও দিতে একটু উৎসাহ পাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে। আর এই দেশে একটা জিনিস, সবচেয়ে যে মোটরসাইকেলগুলো আছে না, মোটরসাইকেলগুলো বেশি। এই দেশের প্রত্যেক ফ্যামিলিতে তোমার 4টা-5টা করে মোটরসাইকেল থাকে, মানে একজনের সাথে একটা মোটরসাইকেল থাকবই, এটা মানে বাধ্যতামূলক করা। এই মোটরসাইকেল দিয়েও এই দেশে চলাচল করা বেশি, কারণ এই দেশের রিক্সার কোনো সিস্টেম নাই। এই দেশের ট্যাক্সি হিসাবে তোমার মনে করো যে কারগুলো আছে, কারগুলা ইউজ করা হয়। এই যে দেখেন আমরা যে শহর আছে, এই শহরগুলি আমরা যে শহরে থাকি এই শহর আছে, দেখেন 2 শহরের মাঝে কিন্তু ছোটো একটা ব্রিজ, খুব সুন্দর করে। আর দেখেন আশেপাশের বিল্ডিংগুলো যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমরা কিন্তু থাকি এই শহরে, এই ব্রিজটা যে পার হয়েছি এই শহরে আমরা থাকি, কিন্তু আমরা অন্য শহর আপনাদেরকে দেখাইছি। তো আশা করব ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই দেশের মহিলারাও দেখেন আমাদের সামনে দিয়ে গাড়ি চালাইতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।